This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 5 এপ্রিল কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবেন সোনিয়া, রাহুল, প্রিয়াঙ্কা। চাকরিতে সংরক্ষণ, কৃষকদের উন্নতির আশ্বাস ইস্তেহারে থাকতে পারে বলে খবর। আর আজ কোচবিহারে তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে কোচবিহার রাসমেলা ময়দানে নেমে অভিষেক যাবেন মদনমোহন মন্দিরে পুজো দিয়ে দলের নেতা কর্মীদের সঙ্গে বৈঠক করবেন। আর কি করবেন অভিষেক জানবো আমার সহকর্মী সুমন কল্যাণ ভদ্র রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি। সুমন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের কর্মসূচিটা ঠিক কি তোমার কাছে প্রথম প্রশ্ন, এবং দ্বিতীয় প্রশ্ন যে রাজনৈতিক কি প্রেক্ষাপট বা রাজনৈতিক কি পদক্ষেপ অভিষেক বন্দ্যোপাধ্যায় করতে চলেছেন আগামীতে? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড, তার যে এবারের যে যাত্রা, এটা কিন্তু কোনো র্যালি বা কোনো অনুষ্ঠান এইভাবে কিন্তু এবার তিনি করছেন না। অন্ততপক্ষে ভোটের প্রথম পর্যায়ে তিনি প্রত্যেকটি জেলায় যাচ্ছেন, যেমনটি কাল বললেন যে আলিপুরদুয়ার, জলপাইগুড়িকে নিয়ে বৈঠক করেছেন। আজকে কোচবিহারে আসবেন এবং কোচবিহারের এই রাসমেলা গ্রাউন্ডে তার হেলিপ্যাড তৈরি হয়েছে, সেখানে নামবেন এবং এখান থেকে মদনমোহন মন্দিরে যাবেন এবং মদনমোহন মন্দিরে পুজো দেওয়ার পর দলীয় যে কার্যালয় রয়েছে তার পাশেই একদম গায়ে লাগানো একটি জায়গায়, সেখানে কিন্তু তৈরি হয়েছে বৈঠকের জায়গা, সেখানে বৈঠক করবেন। যেটা জানা যাচ্ছে যে তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতা, ব্লক থেকে শুরু করে, অঞ্চল থেকে শুরু করে জেলা স্তর পর্যন্ত প্রত্যেকটি যারা গুরুত্বপূর্ণ নেতা রয়েছেন তাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক হবে এবং নির্বাচনের যে সমস্ত পরিকল্পনা রয়েছে সেই সমস্ত বিষয়ে আলোচনা হবে। যেটা কিছুক্ষণ আগে সায়ন্ত বলছিল যে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের নেতাদেরকে তিনি শাসিয়েছেন, গোষ্ঠীকন্দল বরদাস্ত করবেন না বলে। তবে এই যে বিষয়টি, এটা কিন্তু এবার নতুন। বুঝতে পেরেছি সুমন, অনেক ধন্যবাদ তোমাকে, অসংখ্য ধন্যবাদ তোমাকে। পরিস্থিতির উপর নজর রাখো। আর এই মুহূর্তে একটা বড় খবর আপনার জন্য। এজেন্সি বিতর্কে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইডি সিবিআই স্বাধীন, আমার নির্দেশে চলে না বললেন মোদী। এজেন্সির কাজের মূল্যায়ন করে আদালত, আরও বলেছেন প্রধানমন্ত্রী। এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটা ব্রেকিং নিউজ। আরো একবার উত্তরবঙ্গের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে, কারণ দেখুন টর্নেডো সেখানে ক্ষতিগ্রস্ত ময়নাগুড়ি ও জলপাইগুড়ির সদর ব্লকের বিস্তীর্ণ এলাকা, বিধ্বস্ত বার্নিশ গ্রাম পঞ্চায়েত এলাকা। সেই ছবিও দেখাবো আপনাদেরকে। ঝড়ের বলি 5 জন, আহত 300 জন। জলপাইগুড়ি মেডিকেলে ভর্তি রয়েছেন 48 জন। নীলেশ্বর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। নীলেশ্বর, সেখানকার পরিস্থিতিটা এই মুহূর্তে। দেখো, যে টর্নেডোর যে ক্ষয়ক্ষতি হয়েছে তা ইতিমধ্যেই কিন্তু হিসাব করা শুরু করে দিয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এখনো পর্যন্ত প্রাথমিকভাবে যা জানা যাচ্ছে যে তাতে 800টি বাড়ি একদম ধ্বংস হয়ে গেছে এবং 1000 মানুষ যারা এফেক্টেড। প্রয়োজনে এখন এখানে কিছু কিছু জায়গায় যেমন ত্রাণ শিবির খোলা হয়েছে এবং খোলা হয়েছে এখানে কমিউনিটি কিচেন, যেখান দিয়ে খাদ্য এবং পানীয় জল ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম পরিষেবা দেওয়া হচ্ছে। এই মুহূর্তে জলপাইগুড়ি মেডিকেল কলেজে 48 জন চিকিৎসাধীন রয়েছেন এবং তারা আস্তে আস্তে সুস্থ হচ্ছে। সম্ভবত আজ বা কালকে থেকে তাদেরকে এখান থেকে ছেড়েও দেওয়া হতে পারে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে গোটা পরিস্থিতির উপরে প্রশাসন নজর রেখেছে। তবে শুধু প্রশাসনই নয়, এখানে কিন্তু বিভিন্ন সামাজিক সংগঠন, পরিবেশ প্রেমী সংগঠন ইত্যাদি সংগঠনগুলো কিন্তু তাদের একদম নজর রাখুন। নীলেশ্বর, পরিস্থিতির উন্নতি আমরা কামনা করি। পরিস্থিতির উন্নতি কতটা হয়, কিভাবে হয়, অবশ্যই নজর রাখুন। আর এদিকে দুদিন পার টর্নেডো তাণ্ডবের ছবিটা এখনো দগদগে। রবিবার রাত থেকে উদ্ধার কার্য শুরু হলেও এখনো পর্যন্ত ঝড়ে ভেঙে পড়া সমস্ত গাছ বাড়ি সরিয়ে ফেলা সম্ভব হয়নি। গোটা গ্রাম জুড়ে ছড়িয়ে রয়েছে ধ্বংসাবশেষ, বিদ্যুৎহীন একটা গোটা এলাকা। কোথাও কোথাও বাড়ির চিহ্নটুকুও নেই। ঝড় গিলেছে শয়ে শয়ে বিঘা চাষের জমি, মাথায় হাত চাষিদের। নামানো হয়েছে এনডিআরএফ, সিভিল ডিফেন্সের কর্মীদের। ঝড়ে বিধ্বস্ত আক্রান্তদেরও খাওয়ানোর ব্যবস্থা করেছে প্রশাসন। আর এর মধ্যেই আমরা দেখছি দীপ যে রাজনৈতিক নেতারা তারা ওখানে ছুটে যাচ্ছেন। বিশেষ করে আমরা যদি দেখি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি আজও উত্তরবঙ্গে টর্নেডো বিধ্বস্ত জলপাইগুড়ি আলিপুরদুয়ারের বিপর্যস্ত এলাকা পরিদর্শন করেন। আজ ময়নাগুড়িতে যাওয়ার কথা রয়েছে তার। স্থানীয় একটি চার্চে গিয়ে সেখানকার মানুষের সঙ্গে কথা বলতে পারেন তিনি। প্রাকৃতিক দুর্যোগ হলে তৃণমূলের পোয়া বারো,
শাসক দলকে কটাক্ষ বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। তার অভিযোগ, আয়লা আমফানের মতো দুর্যোগে কেন্দ্র টাকা পাঠিয়েছিল, কিন্তু সেই টাকা গরিব মানুষের কাছে পৌঁছয়নি। তিনি আর কি বলছেন শোনাব। বন্যা হোক, ঝড় হোক, ভূমিকম্প, ওরা চায়, তাহলে কামাই হবে। সরকারে যারা আছে তাদের দায়িত্ব ওখানকার যারা ক্ষতিগ্রস্ত মানুষ তাদের কাছে দাঁড়িয়ে তাদেরকে মনোবল বাড়ানো, ক্ষতিপূরণ দিয়ে তাদেরকে আবার নিজের জীবনে ফিরিয়ে নিয়ে আসা। আমরা বিরোধী দল পার্টি আছি, আমরাও লোকের সঙ্গে আছি, কিন্তু কথায় কথায় মমতা ব্যানার্জি এত টাকা ফিরিস্তি, তত টাকা ফিরিস্তি, এত টাকা ক্ষতি হয়ে গেছে এইসব বলতে থাকেন, কিন্তু মানুষের কাছে কিছু পৌঁছায় না। আর এদিকে সকাল থেকেই ভোটের প্রচারে নেমে পড়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। কাশীপুরে প্রচার, কলকাতা উত্তরে তৃণমূল প্রার্থীর। মন্দিরে পুজো দিয়ে প্রচারে নেমে পড়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। আমার সহকর্মী অরিত্র রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে। অরিত্র, তুমি এই মুহূর্তে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে, প্রচারের ছবিটা একবার TV9 বাংলার দর্শকদের জন্য যদি দেখাও। দেখো দীপ, একদমই তাই। উত্তর কলকাতায় সোমবার সকাল থেকেই কিন্তু কার্যত একটা জমজমাট প্রচার। মঙ্গলবার আমরা যেটা দেখতে পাচ্ছি, মঙ্গলবার সকালে সুদীপ বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী, তিনি একদম উত্তরের শেষ যেটা আমরা বলতে পারি সেই উত্তর কলকাতার 1 নম্বর ওয়ার্ড, সেখান থেকে কিন্তু ইতিমধ্যে প্রচার পর্ব শুরু করেছেন বিধায়ক রয়েছেন এলাকার অখিল ঘোষ, এবং সকালে শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার পর্ব শুরু করেছেন। আমি একটু চেষ্টা করবো সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সাথে একটু কথা বলা যায়, কিভাবে তার ভোট প্রচার, কি কৌশল, সামনে নিয়ে তিনি ময়দানে নেমেছেন, একটু কথা বলার চেষ্টা করবো। সুদীপ বন্দ্যোপাধ্যায়, যিনি 5 বারের সাংসদ রয়েছেন এই এলাকার। সুদীপ দা, 5 বারের সাংসদ আপনি, অর্থাৎ দীপ, তুমি বুঝতেই পারছো যে এই মুহূর্তে প্রচারে যতটা সম্ভব মনোসংযোগ করা দরকার তিনি ততটাই করতে চাইছেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে এই মুহূর্তে তিনি প্রস্তুত নন, তবে প্রচার তোমার ওখানে যা প্রচারের যা গ্র্যান্ডার, তোমার ওখানে যা ছবি দেখে অরিত্র বুঝতে পারছি সকাল থেকেই প্রচার কিন্তু একদম তুঙ্গে। অনেক ধন্যবাদ তোমাকে, পরিস্থিতির উপর নজর রাখো। আর এর পাশাপাশি দীপ দেখো, আরও একজনের দিকে নজর রাখতে হবে। তিনি হচ্ছেন দিলীপ ঘোষ। তিনি সবসময় খবরের শিরোনামে থাকেন, কখনো ক্রিকেট খেলছেন, কখনো ফুটবল। তিনি আছেন, দিলীপ আছেন দিলীপে। সকাল সকাল ফুটবল খেলায় মাতলেন দিলীপ ঘোষ। মঙ্গলবার বর্ধমান টাউন স্কুলের মাঠে প্রাতঃভ্রমণে বেরোন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। শুধু মর্নিং ওয়াকই নয়, ফুটবলও খেললেন, গোলও দিলেন।